আদা আমরা সাধারণত মসলা হিসেবে ব্যবহার করি। এই আদা মসলা ছাড়া যে আচার এত টেস্টি লাগে, এটা আপনারা না করে খেলে বিশ্বাসই করবেন না যে আদা দিয়ে আবার এত সুন্দর বার্মিজ আচার বানানো যায়। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আদা দিয়ে খুব সহজে কিভাবে বার্মিজ আচার তৈরি করে নিবেন। বিশ্বাস করেন এই আচারটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আর এতটাই লোভনীয়, এটা তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারেন। আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আদার আচার। এই জন্য আমার লাগবে এখানে আদা। আমি আদাগুলাকে ওপরের চোকাটা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে হাফ কেজির মতো আদা ব্যবহার করেছি। আপনারা বেশি আচার করতে চাইলে আদার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। আমি এখানে হাফ কেজির মতোই আচার করব, এই জন্য হাফ কেজি আদাটা নিয়েছি। আমি আদাটা এখানে মিক্সিতে বেটে নিব। একটা মিক্সি নিয়েছি, তবে মিক্সিটা ড্রাই নিতে হবে। আদাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আমি মিক্সিতে ড্রাই করে নিব। একটু ছাবা ছাবা হবে, খুব বেশি মিহি হবে না। আমি মিক্সিতে এটা একটু ছাবা ছাবা করে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন, পানি দিবেন না, পানি না দেওয়ার চেষ্টা করবেন। সামান্য একটু লাগলে সেটা আলাদা বিষয়। এটা একটু ড্রাই করে পেস্ট করলে বা ছাবা ছাবা করে পেস্ট করলে আচারটা খেতে ভালো লাগবে। এই জন্য আপনারা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এখন বলে এটা ঢেলে নেব। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। সহজভাবেই আমি দেখানোর চেষ্টা করছি। আচারটা খেজুরের গুড় দিয়ে আমি করব। কেউ চাইলে আখের গুঁড়ো নিতে পারেন, আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব। মিষ্টি যে যেমন খেতে পছন্দ করবেন সে অনুপাতে মিষ্টিটা দিবেন। নিয়ে নিলাম 1 বাটি গুড়। উপকরণ খুবই স্বল্প, কিন্তু মজার একটা আচার। চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিব 5 ফোড়ন। পাঁচফোড়নটা দিলে আচারের যে একটা স্মেল, সেন্ট, সেটা হবে। আচারটা যেমন খেতে ভালো লাগবে। হালকা টু মিডিয়াম টু লোয়ে এটা হচ্ছে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়, তাহলে আচারটা খেতে তিতা লাগবে। হালকা আমি একটু ভেজে নেব এটা। এটা চুলায় দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে পুড়ে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এখন রুম টেম্পারেচারের পানি দিয়ে দেবো। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 কাপের মতো পানি, নর্মাল পানি। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। যে যেমন ঝাল খাবেন সে সেভাবে দিয়ে দিবেন। দিয়ে দিলাম। আমার ঝালের কতটুকু ঝাল খাবো সে পরিমাণে আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি। দিয়ে দিব কুচি করে রাখা খেজুরের গুড়টা। এটাও যে যেমন মিষ্টি খাবেন
আচারটা সে সেইভাবে গুড়ের পরিমাণটা দিয়ে দিবেন, কম বেশি করে নেবেন। তবে অনেকে প্রশ্ন করতে পারে এটা চিনি দিয়ে সম্ভব না। সম্ভব, তবে যে আচারের একটা ফ্লেভার বা আচারের একটা কালার আর আচারের একটা আঠালো ভাব হয়, যেটা গুড়েই সম্ভব ক্যারামেলের মাধ্যমে। চিনি দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই, তবে একটু টেস্টের কম বেশি হতে পারে। তাই চেষ্টা করবেন গুড় দিয়ে এটা তৈরি করার। গুড়টা ততক্ষণই জাল করা লাগবে যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে। গুড়টা আমার ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদাটা। আদাটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এটাতে কোনো রকম পানি থাকা যাবে না। তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আচার করে আপনারা চাইলে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। এবার চুলার জালটা জোরে দিয়ে এটাকে পানিটা শুকিয়ে নিতে হবে। এটা চুলা দেওয়ার পরে অনবরত আপনাকে নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন যেন তলায় না লেগে যায়। এই জন্যে নন স্টিকি কোনো ফ্রাই প্যান ব্যবহার করবেন। আর নন স্টিকি না থাকলে কোনো মোটা হচ্ছে কড়াই, মোটা স্টিলের ব্যবহার করবেন। খেয়াল রাখবেন এটা যেন না লেগে যায়। অনবরত নেড়ে চেড়ে দিতে হবে এটাকে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব। আপনারা কেউ চাইলে এখানে তেজপাতাও ব্যবহার করতে পারেন কয়েকটা, আমি দিব না। তাহলে হবে কি তেজপাতার যে ফ্লেভার এটা পাওয়া যাবে। কেউ না চাইলে দিবেন না, আমি যেমন পছন্দ করি না এই জন্য দিলাম না। এটা নাড়ার কোনো বিকল্প নাই, অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন এটা লেগে না যায়, পুড়ে না যায়, তাহলে আচারটা তিতা লাগবে। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব সিরকা। সিরকা দিলে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন সিরকা দিয়ে। 1 টেবিল চামচ। আমি এখানে 1.5 টেবিল চামচ সিরকা ব্যবহার করেছি। আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে আর একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন। মনে রাখবেন আচারে কোনো প্রকার পানি রাখা যাবে না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। পানিটা প্রপারলি শুকিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে যেন তলায় না লেগে যায়। আমি একটু আচারের মশলা দিয়ে দিলাম, অল্প পরিমাণ। অনবরত নাড়তে থাকতে হবে। খুব সুন্দর একটা কালার আসছে। আপনাদেরকে আমি বোঝাতে পারছি, ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না। অনেক সুন্দর একটা কালার আসছে। এই শীতে আচারটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্যে। আপনারা চাইলে ঝটপট এইভাবে খুব কম সামান্য বললেই চলে রেসিপি দিয়ে এরকম আচার বানিয়ে নিতে পারেন।
সারা বছর সংরক্ষণ করতে পারেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আচারটা হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? বুঝতে পারবেন, দেখেন একটা চিটচিটা আঠালো ভাব, ক্যামেরায় কতটা ধরছে আমি জানি না, একটা চিটচিটা আঠালো ভাব বা ক্যারামেলের মতো হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে। ফ্রাই প্যান থেকে এই যে অনায়াসে ছেড়ে আসছে, দেখেন সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি বুঝতে পারছেন। একটা চিটচিটার ভাব, কোনো বাবুল ছুটছে না, পানি থাকলে বাবুল ছুটবে, আর পানি শুকিয়ে গেলে এটা ক্যারামেলের মতো হবে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে আপনার আচারটা রেডি। আমার আচারটা রেডি হয়ে গেল। ঘরে রান্নার রুমে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এই আচারটা আমি তৈরি করেছি, এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব সহজভাবে চেষ্টা করেছি আচারটা বানিয়ে দেখানোর। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আর অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কোথায় বুঝতে পারেননি। তৈরি হয়ে গেল আমার আদার মজাদার আচার। বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। এই শীতে আদাটা তো এমনি স্বাস্থ্যের জন্য ভালো, সেটা যদি এইরকম মজাদার আচারে পরিণত করা যায় তাহলে তো কথাই নাই, ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। বাসায় একবার হলেও আমি বলবো বানিয়ে দেখবেন। অনেক সুন্দর হয়েছে আমার এই আদার আচারটা। যে কোনো আচারকে হার মানিয়ে দিবে এই আদার মজাদার আচারটা। দেখেন কতটা লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।